অনেক দিন আগের কথা। একটা বনের পাশে একটা নদী ছিল। সেই নদীতে বাস করত এক বোকা কুমির। আর বনের ভেতরে ছিল এক চালাক শেয়াল। একদিন শেয়াল নদীতে জল খাওয়ার জন্য নদীর পাশ দিয়ে যাচ্ছিল। কিছু দূর যেতেই জল থেকে কুমির ভেসে উঠল। তারপর শিয়ালকে দেখে সে বলল, কি শিয়াল ভাই, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালোই আছি। তা কি খবর তোমার? আর বলো না ভাই, জলে থাকতে আমার একটুও ইচ্ছা করছে না। ইচ্ছা করছে ডাঙায় গিয়ে চাষবাস করে খাই। তা ইচ্ছে যখন হচ্ছে তখন চলে এসো, একসাথে চাষবাস করে খাবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? না না, তুমি এক কথায় রাজি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। চলো চলো যাই। কুমির আর শিয়াল মিলে চাষ করতে লাগলো। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে। তা দিয়ে কোনো কাজই হয় না। বোকা কুমির সে কথা জানতোই না। সে জানে আলু হলো গাছের ফল। শিয়ালকে ঠকানোর জন্য সে বলে, শিয়াল ভাই, আলু চাষ তো হলো, ভাগটা কিন্তু আমিই করব। বলো কিভাবে ভাগ করবে? তুমি যা বলবে তাই হবে। গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার। আচ্ছা তাই হবে। এরপর যখন আলুর গাছ বড় হলো, কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়ি গেল। তারপর সে লক্ষ্য করলো গাছের মধ্যে একটাও আলু নেই। আরে, এখানে তো একটাও আলু নেই। ব্যাপারটা কি হলো? যাই, শিয়াল বেটা কি করছে একবার দেখেই আসি। এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে যাচ্ছে। তাই তো, এবারে খুব ঠকে গেলাম রে। কি আর করা যাবে, আসছে বার দেখবো, দাঁড়া। পরের বার ধানের চাষ করা হলো। এবার কুমির কিছুতেই ঠকতে রাজি নয়। মনে মনে সে ভাবলো, এবারে আর ঠকলে হবে না, খুব ভেবেচিন্তে বুদ্ধি বের করতে হবে। তাই কুমির আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে গোড়ার দিকটা দিতে হবে, আর তুমি আগার দিকটা নিও। আচ্ছা তাই হবে। এখন ধান গাছ বড় হয়ে ধান পেকে গেছে। শিয়াল কথা মতো ধানের আগা কেটে বাড়ির পথে রওনা দিল। কুমির তো খুব খুশি, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হাই কপাল! ধান গাছের গোড়া মাটি থেকে তুলে দেখলো সেখানে কিছুই নেই। যা, আবার ঠকলাম। এই শিয়াল তো মহা বজ্জাত। দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি।
এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নেব। এবার কে কাকে ঠকায় আমি দেখব। এবারে আখের চাষ করা হয়েছে। আখ বড় হতেই কুমির তার ভাগ বুঝে নিল, গাছের আগা কেটে নিয়ে বাড়ির পথে চলল। আর শেয়াল আখগুলোকে বাড়ি নিয়ে এসে মজা করে খেতে লাগলো। এদিকে কুমির আখের আগা বাড়ি এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলোকে সব ফেলে দিয়ে শেয়ালের কাছে গেল। কিছুক্ষণ পর কুমির শেয়ালের কাছে এসে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। আমি তোমাকে চিনে ফেলেছি ভাই, তুমি থাকো তোমার চাষ নিয়ে, আমি চললাম। এই বলে কুমির শেয়ালের সাথে সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে